বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন একমি পেস্টিসাইডসের একটা অ্যানালিসিস দিচ্ছি, বা আপডেট অ্যানালিসিস দিচ্ছি, বা রিভিউ অ্যানালিসিস দিচ্ছি, যেটাই বলেন। একমি পেস্টিসাইডসের আমার একটা অ্যানালিসিস ছিল, খুব সম্ভবত এই লেভেলে যাওয়ার। সেখানে এখনও যায়নি, আর একটু নিচে আছে। তবে প্রথম একটা টার্গেট মনে হয় মিট করছিল, তারপর উঠে আসছে, এরকম একটা বিষয় ছিল মনে হয়। এখন দেখেন একমি পেস্টিসাইড মূলত কী করতেছে, এখন সাইডওয়েতে আছে। একটু দেখার চেষ্টা করেন, সাইডওয়েতে আছে। তা সাইডওয়েতে থাকলে আমরা কি বুঝি? আমরা বুঝি টাইম কারেকশন, অথবা অনেক সময় কনসলিডেশন। তাহলে এখন আমরা দেখতেছি একমি পেস্টিসাইড এখনও কনসলিডেশনে আছে বা টাইম কারেকশান আছে। আসলে এটা বেসিক্যালি কনসলিডেশনে আছে একমি পেস্টিসাইড। এটা এটা এক ধরনের কারেকশান। তো সেটা সে সময় নিচ্ছে, উঠে আসবে। আশা করি খুব একটা অসুবিধা হবে না। এ সময় তো নিবেই। যদি এই বাড়তি টানা, যদি যখন যতটুকু মানে ওই ইন্ডিকেটর অসিলেটরকে সাথে নিয়ে বেশি ফাস্ট উঠে আসলে, সময়ের আগে উঠে আসলে আবার সময়টা দিতে হয়। এটাই আমি দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং সময় তো লাগবে, তবে সময় লাগলেও একমি আসলে চেষ্টা করতেছে উঠে আসতে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি একমির একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে আপনাদের কাজে লেগে একমি পেস্টিসাইড উঠে আসতে হবে। ওকে, উঠে আসার জন্যই সময় নিচ্ছে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। এবং মূলত কনসলিডেশন হচ্ছে এখানে, টাইম কারেকশানের তেমন বিষয় আসলে না। এটা বেসিক্যালি কনসলিডেশন হচ্ছে। কনসলিডেশন ছাড়া উঠতে পারবে না। এটা শেষ হলে তারপরে উঠতে হবে। কখন শেষ হবে কনসলিডেশন সেটা বলাটা একটু কঠিন, তবে শেষ হয়ে আসতেছে বলা যায়। হয়তো আর এক সপ্তাহ সময় নাও নিতে পারে, বা সর্বোচ্চ এক সপ্তাহ সময় নিতে পারে, আর নইলে শেষ হয়ে আসছে বলা যায়। তবে হ্যাঁ, প্রায় শেষ হয়ে আসছে বলা যায়। আমি এই টাইমটা প্রপারলি বলতে পারতেছি না। কনসলিডেশন আসলে প্রপারলি সরাসরি বলা যায় না। সাথে সাথে এইটা হচ্ছে অদৃশ্য একটা বিষয়, এই জন্য। তো এই কনসলিডেশন শেষে একমি উঠে আসবে, এটা ঠিক আছে। আমি একটু বলি, একমি হয়তো এক সপ্তাহ বা সর্বোচ্চ 2 সপ্তাহ নিতে পারে, এর বেশি আশা করি নিবে না। আগামী সপ্তাহেও উঠে আসতে পারে, আগামী সপ্তাহে একমি উঠে আসতে পারে, আগামী সপ্তাহ থেকে, মানে আগামী রোববার থেকে। আর নইলে আরও এক সপ্তাহ সময় নিতে পারে, কারণ কনসলিডেশনের টাইমটা ধরতে পারাটা কঠিন। এটা ধরা যায় না, তবুও কিছু সিমটম দিয়ে ধরার চেষ্টা করি। সেগুলো সেগুলো এখনও পুরোপুরি ওকে মনে হচ্ছে না বলে আসলে পুরোপুরিভাবে বলতে পারতেছি না কবে শেষ হবে। তবে এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, এতটুকু বলতে পারি, আশা করি, ইনশাআল্লাহ। এখন একমি পেস্টিসাইডের আমি একটা নতুন অ্যানালিসিস দিব। আগের অ্যানালিসিসটাকে ইনভ্যালিড করে আমি একটা নতুন অ্যানালিসিস দিব। এটা আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। এইটা ওকে করতে পারে, এখন যেটা দিচ্ছে ওইটা ওকে করতে পারে। সে যেহেতু কনসলিডেশনে চলে গেছে, এবং আমার যে 29-30-এর একটা রেজিস্ট্যান্স ছিল সেখানে যায় নাই, 28 গেছে। আমি 30-এর রেজিস্ট্যান্সটা দেখাছিলাম, আপনাদের খেয়াল আছে কি না কে জানে, খেয়াল থাকার কথা। আমি এইটাকে দেখাছিলাম, এই রেজিস্ট্যান্সে সে না গিয়ে 28-এ গিয়ে আমি আমি 29-30 এইটা দেখাইছিলাম। ও 28 পর্যন্ত গিয়ে থেমে গেছে, আর পারে নাই যেতে। এখন সে যেতে পারে না, ঠিক আছে, যেতে না পারলে যাবে যে এখন আরও বেশি দূর যাবে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একমি পেস্টিসাইড কোথায় থামছে। এখন আমি আপনাদেরকে এই থামছে কেন এই লেভেলে, আমার ওইখানে যায় না কেন, সেটার প্রমাণটা দিচ্ছি আর কি। সেটা হচ্ছে একমি পেস্টিসাইড
থামছে হচ্ছে ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.50 লেভেল, এখানে সে থামছে। এখানে সে বাধা মানে এরপরে সে আর যেতে পারে না, সে এক্সস্টেড হয়ে পড়ছে, তার পক্ষে এর বেশি যাওয়া সম্ভব হয়নি। বোঝার চেষ্টা করবেন, টেকনিক্যাল সাপোর্ট না পেলে কোনো শেয়ার যেতে পারে না। এত চেষ্টা করিও সে পারে নাই, খুব জোরে জোরে আগাই নিছে অনেক কিছুকে, ইন্ডিকেটর অসিলেটর অনেক কিছুকে সে আগাই নিছে, কিন্তু সে যেতে পারে নাই। এখন যদি আমি যে ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে যেটা দেখাচ্ছি সেটা যদি আমরা দেখি, যে আমি যে 30 টার্গেটটা দিয়েছিলাম সেখানেও 28 গিয়ে আর যায় নাই। এই লেভেলে ওর একটা টার্গেট আছে। এখন ওর টার্গেটটা আমি দেখাচ্ছি পরেরটা। এখন এক লেভেল টার্গেট দুইটা, এখানে একটা আছে, খেয়াল করবেন, এখানে একটা আছে, কত এটা 40, আর একটা কত 46। এগুলো যেতে সময় নিবে, 2-3 মাসও নিতে পারে, কিন্তু এগুলোই তার এখন ভ্যালিড অ্যানালাইসিস। আমার আগে অ্যানালাইসিসটার নতুন রেজিস্ট্যান্স দেখা দিলাম, এটা হলো আমার কাজ। যেহেতু 30 যায় না, 28-এ গিয়ে সে কনসলিডেশনে চলে গেছে, এখন তাকে তার নতুন রেজিস্ট্যান্স বা নতুন টার্গেট দেখালাম। সেটা কত, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 45। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে এক মে 2 সপ্তাহ সময় নিয়ে ফেলবে। এর বাইরে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা সিহর্স প্যাটার্নের বাইরে, এটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স থাকবে 1 মিনিট 38। এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স 38-এর পরের রেজিস্ট্যান্সটা হচ্ছে সিহর্স প্যাটার্নেরটা, যেটা হচ্ছে কত 40 বা 41। এই দুইটা ভ্যালিড থাকলো। এর পরেরটা হচ্ছে ফিবোনাসি 1 পয়েন্ট লেভেলে 45। এই হলো 1 মিনিট নিউ অ্যানালাইসিস, নিউ টার্গেট। মিনিমাম টার্গেট হচ্ছে 38। এটা হচ্ছে এরপরে সে নাও যেতে পারে, 38 গিয়ে সে কারেকশান হবে আবার হয়তো বা, কিন্তু এই 38 যাওয়াটা ওর জন্য কঠিনও আছে। আবার ও এই 38 যাওয়ার জন্যই ও প্রিপারেশান নিচ্ছে, ও রেডি হচ্ছে। ওর 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 মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি সবগুলোকে ও কনফার্ম করতেছে এবং কনসলিডেশন শেষ করতেছে। কনসলিডেশন শেষ হওয়া ছাড়া শেয়ার উঠে আসতে পারবে না। এবং এটা একটা বোঝাটাও জটিল, কখন শেষ হবে এইটা বলাটাও জটিল। আর এই কনসলিডেশন বিষয়টা কীভাবে হয়, কখন হয়, কোথায় হয়, কেন হয়, এগুলো একটু জটিল আছে, এই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। সব মিলিয়ে 1 মিলিয়ে আমি এখন ওই যে 30 টার্গেটটাকে এখন আমি ইগনোর করে ফেললাম, কারণ এখন আর 30 এখন ভাইটাল না। এখন টার্গেট ভাইটাল হচ্ছে 38, এবং এখানে যেতে তার কষ্ট হবে, সেই কষ্টটাকে যাতে সে ওভারকাম করে পৌঁছাতে পারে, এই জন্যই তাকে এখন সময় নিতে হচ্ছে। এটাই হলো মূল কথা। সেই সময়টা কি, সেই সময়টা মূলত কনসলিডেশন করতেছে সে। আশা করি বুঝতে পারতেছেন। না বুঝতে পারলেও কোনো অসুবিধা নাই, ওই রেজিস্ট্যান্সগুলো দেখে নেবেন, টার্গেটগুলো দেখে নেবেন, সেগুলো হচ্ছে আসল। আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যে কোনো শেয়ার চাইলেই সব টার্গেটে একসাথে টানা যেতে পারে না। যে শেয়ারটা যায় সেটা ভিন্ন, আর বেশিরভাগ শেয়ার দেখবেন যায় না। 2-1টা শেয়ার যায়, তার হিসাব মেনটেন করে, হিসাব মেনে সে উঠে আসে বলে যায়, আদারওয়াইজ যেতে পারবে না। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।